আমার ঠিক পেছনে প্রশান্ত মহাসাগর। এই মহাসাগর পাড়ি দিয়েই তীরে এসে তরি ডুবিয়ে বাংলাদেশ দল এখন ওয়েস্ট ইন্ডিজে সেন্ট ভিনসেন্টে দুটো ম্যাচ ওখানে খেলবে। প্রতিপক্ষ নেদারল্যান্ডস, নেপাল। সুপার এটার সম্ভাবনা এখনো খুব ভালো মতোই টিকে আছে। আমেরিকা পর্ব ইতিমধ্যেই বাংলাদেশ চুকিয়ে ফেলেছে। প্রথম ম্যাচটা ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে। সাউথ আফ্রিকার বিপক্ষে নিউ ইয়র্কে এসে 114 রান বাংলাদেশ করতে পারেনি, এবং সেটা করতে না পারার পর থেকে অনেক ধরনের সমালোচনা কিন্তু আসলে হচ্ছে। এবং সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে সাকিব আল হাসানের অবদান নিয়ে। বীরেন্দ্র সেহবাগ তিনি একটা অনুষ্ঠানে বলেছেন যে সাকিব আল হাসান অ্যাডাম গিলক্রিস্ট বা ম্যাথু হেইডেন নন। যেভাবে তিনি চার্জ করে আউট হয়ে এসেছেন, যেই সময় আউট হয়ে এসেছেন সেটা তার করা উচিত হয়নি। তাকে তার লিমিট বুঝে, লেভেল বুঝে খেলা উচিত ছিল। এ নিয়ে অনেক কথাই হচ্ছে, তবে কিছু একটা জবাব সাকিব আল হাসান আর রোহিত শর্মা এই দুজন প্লেয়ারই 2007 সালে প্রথম টি-20 বিশ্বকাপটা খেলেছিল। এখনো তারা খেলে যাচ্ছেন। সাকিব আল হাসান প্রায় 1.5 যুগ ধরে বিশ্ব ক্রিকেটের অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সবার উপরে অবস্থান করছেন। 1.5 যুগ ধরে শ্রেষ্ঠত্ব বজায় রেখেছেন। গেল বছরটা সাকিব আল হাসানের ভালো যায়নি, কোনো সন্দেহ নাই। সাকিব আল হাসানের চোখের সমস্যার কারণে অনেক ধরনের কথাবার্তাই হয়েছে। সেখান থেকে তিনি কতটা আসলে রিকভার করতে পেরেছেন তা নিয়ে প্রশ্ন আছে। তবে সাকিব আল হাসানের শেষ সময় কি চলে এসেছে? সাকিব আল হাসান কি আর আগের রূপে ফিরবেন না? এ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, সমালোচনা হচ্ছে। সোশ্যাল মিডিয়া খুলেই এই জিনিসগুলো আসলে চলে আসছে। তবে যেই ব্যক্তি বাংলাদেশ ক্রিকেটকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন, যেই ব্যক্তি বাংলাদেশের ক্রিকেটকে চোখে চোখ রেখে লড়াই করা শিখিয়েছেন, তার খারাপ সময়ে আপনার কি উচিত না পাশে দাঁড়ানো? তার খারাপ সময়ে তাকে সহযোগিতা করাটা কি আসলে উচিত না? সচিন টেন্ডুলকারেরও খারাপ সময় আসে, জন ব্র্যাডম্যানেরও এসেছিল। হ্যাঁ, সাকিব আল হাসানের হয়তো এখন সেই খারাপ সময়টাই যাচ্ছে। তবে এখনই সাকিবের ক্যারিয়ার শেষ, সাকিবের অবসর নেওয়া উচিত, এই ধরনের প্রশ্ন তুলে দেওয়া কি আসলে ঠিক? যেই ধরনের কাজ সাকিব আল হাসান দেশের জন্য গেল 1.5 যুগ ধরে করেছেন, তার উপর এতটুকু বিশ্বাস তো আপনাকে রাখতেই হবে। তার খারাপ সময়ে আপনাকে পাশে তো থাকতেই হবে। হ্যাঁ, সময়টা হয়তো খুব বেশি সাথে নাই সাকিব আল হাসানের। মাঠের বাইরের অনেক কথাবার্তাই হচ্ছে, তবে মাঠের সাকিব এখনো শুধু বাংলাদেশের ক্রিকেটের না, বিশ্ব ক্রিকেটেরই অন্যতম সেরা। তাকে নিয়ে প্রশ্ন তুলবার আগে নিশ্চিতভাবেই হয়তো আরো একবার আমাদের ভাবা উচিত। এখনো 2টা ম্যাচ বাকি আছে। সাকিব জানেন বিগ ম্যাচে কিভাবে পারফর্ম করতে হয়। সাকিব জানেন দল যখন বিপদে তখন কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, নেতৃত্ব দিতে হয়। শুধু ডালাসের ম্যাচের কথাই যদি বলি, সাকিব আল হাসান তো এই 2 ম্যাচে পারফর্ম করেনি। তবে ডালাসের ম্যাচে যখন আমরা মাঠ থেকে ম্যাচটা কাভার করেছি, আমরা কিন্তু দেখেছি শেষ 3টা ওভারে কিভাবে তানজিম সাকিবকে, কিভাবে তাসকিন আহমেদকে, কিভাবে রিশাদ হোসেনকে তিনি গাইড করছিলেন। সাকিব আল হাসান, আপনি হয়তো স্কোর কার্ডে শুধুমাত্র ব্যাটিং বোলিংয়ের অ্যানালাইসিসটা বা স্ট্যাটটা দেখেন, তবে অন অ্যান্ড অফ দ্য ফিল্ড সাকিব প্রতিটা ক্রিকেটারকে যেভাবে সহযোগিতা করেন, সেটা আপনি কখনো হয়তো টিভি স্ক্রিনে দেখতে পারেন না। সাকিব সাকিবই, সে কারণেই বলা হয় বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। একটু ভরসা রাখুন। নাবিল কাসার, টি স্পোর্টস, নিউ ইয়র্ক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.